আলবাবুস সাদিস ফিল কসর, কসর নিয়ে পড়েছি। কসর কিভাবে করা যায়, কসরের প্রকারগুলো, কসরে হাকিকি, কসরে এজাফি, ঠিক আছে তো, এবং কসরের পদ্ধতি, যে চারটি মশহুর পদ্ধতির মাধ্যমে কসর হয়। একটা হচ্ছে নফি এবং তারপরে ইল্লাশা, একটা হচ্ছে মানায় নফি তথা ইন্নামা, একটা হচ্ছে লা বাল লাকিন, এগুলোর মাধ্যমে মাকবলের উপর আতফা করা। আতফা করলে তখন মাকবলটা উদ্দেশ্যহীন হয়ে গায়রে মকসুদ হয়ে আতফের পরে লা বাল লাকিনের পরে যেটা আছে এটা মকসুদ হয়, তাহলে এটাই খাস কসর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ওটা জানো তাকদিম ও মা ও তাখির ইফিদুত তাকসিস। এখন আমাদের সপ্তম বাব, শেষ বাব, আল বাবুস সাবে ফিল ওয়াসলি ওয়াল ফসলি। কখন ওয়াসল করতে হবে মানে মিলানো, এক কথা আতফা করা, কী করা রে, হ্যাঁ, কখন ওয়াসল করতে হবে আর কখন ফসল করতে হবে আলাদাভাবে উল্লেখ করতে হবে, আতফা না করে। এ বিষয় নিয়ে আমাদের সপ্তম বাব, আল বাবুস সাবিউ ফিল ওয়াসলি ওয়াল ফসলি। বলা হচ্ছে ওয়াল ওয়াসলু আতফুন, আতফু জুমলাতিন আলাল উখরা। ওয়াসল মানে কি, আর ওয়াল ফসলু তারকুহু। ক্লিয়ার ফয়সাল? ওয়াল ফসলু তারকুহু। তাহলে ওয়াল ওয়াসলু, ওয়াসল হচ্ছে আতফু জুমলাতিন আলাল উখরা, একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফা করা, এটা হচ্ছে কি ওয়াসল, মানে আতফুল জুমলা আলাল জুমলা। তাজবিদে এরকম একটা আলোচনা আছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসল, ওয়াসলে আউয়াল ফসলে আউয়াল ইনেরই, বুঝছি তো আপনি কী হইতেছে তাহলে, মানে আমি ওটা বুঝাচ্ছি, ওয়াসলটা আছে, একটাকে আরেকটার উপর আমরা কী করতেছি, মিলাচ্ছি, মানে তো হরফে আতফ লাগে না, এটাতে লাগে। তাহলে ওয়াল ওয়াসলু আতফুল জুমলাতি আলাল আতফু জুমলাতিন আলাল উখরা, আরেকটির উপর একটি জুমলাকে কী করা, আতফা করা। ওয়াল ফসলু তারকুহু, আর ফসল হচ্ছে একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফা করাকে ছেড়ে দেওয়া, ঠিক আছে। ওয়াল কালামু হাহুনা কাসিরুন আলাল আতফ বিল ওয়াও। বলা হচ্ছে ওয়াল কালামু হাহুনা, এখানে তুমি না কল দিচ্ছ হচ্ছে কি ফসল, ওকে দাও। কসরটা একটু দেখে নিও, বুঝছো, কসরটা খুব ইম্পর্টেন্ট, এর আগের বহস যেটা পড়াইছি। ওয়াল ফসলি, ফসল এবং ফসল কখন মিলাতে হবে, কখন আলাদা করতে হবে, এই প্রসঙ্গে কি আমাদের এই অধ্যায়টা, এই বাবটা। ওয়াসল মানে কি, বলা হচ্ছে আল ওয়াসলু আতফু জুমলাতিন আলাল উখরা, একটি জুমলাকে আরেকটি জুমলার উপর কি করা, আতফা করা, একটি বাক্যকে আরেকটি বাক্যের উপর আতফা করাটা হচ্ছে কি ওয়াসল। ওয়াল ফসলু তারকুহু, আর ফসল মানে হচ্ছে একটি জুমলাকে আরেকটি জুমলার উপর আতফা করাটা ছেড়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে কি ফসল। বলা হচ্ছে ওয়াল কালামু হাহুনা কাসিরুন আলাল আতফি বিল ওয়াও। তো এখন আমরা তো জানি বাবা, আতফ অনেক হরফের মাধ্যমে করা যায়, তাই না? 11টা হরফ আছে, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, লাউ, বাল, লাকিন, লা, এভাবে অনেক হরফ আছে। তো এখানে বলা হচ্ছে ওয়াল কালামু হাহুনা কাসিরুন আলাল আতফি বিল ওয়াও। নাসি বসো বসো, তোমার বুঝতে এটা ভুলেই তো, তারা রবিবারের তো নলদি এমন যদি এ সময় ফরাই তারা রাত চ্যানেল নগর, সমস্যা নেই, আজ ইয়ে তোমার বই বই ফরক কতক্ষণ, ধরো ব্যাগিন আসতে আসতেও তো যারা পড়া শেষ করে লিখতে, ধরো তাহলে কি ওয়াল কালামু হাউনা, এখানে মানে এই বহসের মধ্যে কালামটি কাসিরুন আলাল আতফি বিল ওয়াও, এটা শুধুমাত্র সীমাবদ্ধ কার উপর, ওয়াওয়ের মাধ্যমে আতফের উপর। কি বলছো বুঝছো, কাসিরুন মানে কি সীমাবদ্ধ, আলাল আতফি বিল ওয়াও,
ওয়াওয়ের মাধ্যমে আতফ করার উপর। লিয়ান্নাল আতফা বিগাইরিহা, কেননা ওয়াও ছাড়া আতফটা লা ইয়াকাউ ফিহি ইস্তেবাউ, অর্থাৎ যেখানে কোনো লিয়ান্নাল আতফা বিগাইরিহা, বিগাইরিহা মানে কি রে, বিগাইরি ওয়াও, ওয়াও ব্যতীত আর যেগুলো আতফ আছে এগুলোর মধ্যে লা ইয়াকাউ ফিহি ইস্তেবাউন, এগুলোর মধ্যে কোনো ইস্তেবা হয় না, সন্দেহ হয় না, অর্থাৎ কি বলে যে মিলে যাওয়ার সুযোগ থাকে না ওয়াওয়ের মধ্যে আসে যায়। যেমন সুম্মা যদি আতফ করতে যায় এখানে দুই জুমলা লাগেই। আমরা যদি বলি যা জাইদুন সুম্মা খালিদুন, আই সুম্মা মানে আই যা খালিদুন, সুম্মা যা খালিদুন, এরপর লাকিন বাল, এগুলো তো আতফ হয় যে আগের আরেকটা বিষয়ের উপর, জুমলার উপর, জুমলাকে পুরো উল্টে ফেলার জন্য। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে ওয়াও লিয়ান্নাল আতফা বিগাইরিহা, ওয়াও ছাড়া অন্যগুলোর মধ্যে, অন্যগুলো দ্বারা যদি আতফা করো লা ইয়াকাউ ফিহি ইস্তেবাউন, যার মধ্যে কোনো কি হবে না, ইস্তেবা, অর্থাৎ মিলে যাওয়ার সুযোগ থাকে না, এই জন্য ওটা এখানে আলোচ্য বিষয় নয়। ওয়ালিকুল্লি মিনাল ওয়াসলি বিহা ওয়াল ফসলি মাওয়াদিউ, আর এখানে আলোচ্য বিষয় হচ্ছে ওয়ালিকুল্লি মিনাল ওয়াসলি বিহা, বিহা মানে কি, বিল ওয়াও, ওয়াওয়ের মাধ্যমে যত ওয়াসল করা হয় এখানে আলোচিত হবে। ওয়াল ফসলি মাওয়াদিউন, আর ফসলের জন্য অনেক কি রয়েছে, স্থান রয়েছে, কোন কোন ক্ষেত্রে আলাদা করতে হবে। আসো, মাওয়াদিউল ওয়াসলি বিল ওয়াও, ওয়াওয়ের মাধ্যমে ওয়াসল করার স্থানসমূহ। ইয়াজিবুল ওয়াসলু ফি মাউদিআইন, ওয়াওয়ের মাধ্যমে যে ওয়াসল করতে হবে, মিলাতে হবে আতফের মাধ্যমে এক জুমলাকে আরেক জুমলা, এটা কয় জায়গা রে, দুই জায়গা, ঠিক আছে। আল আউয়ালু, প্রথমটা হচ্ছে ইদা ইত্তাফাকাতিল জুমলাতানি খবরান আও ইনশাআন ওয়াকানা বাইনাহুমা জিহাতান জামিয়াতান, জিহাতুন জামিয়াতুন আই মুনাসিবাতুন তাম্মাতুন ওয়ালাম ইয়াকুন মানিউন মিনাল আতফ। শুনো, বলা হচ্ছে ইদা ইত্তাফাকাতিল জুমলাতানি, যখন দুইটি জুমলা কী হবে, একত্রিত হবে। কেমন জুমলা? খবরান আও ইনশাআন, উভয়টি খবরিয়া অথবা উভয়টি ইনশাইয়া। আতফুল খবরিয়া আলাল ইনশাইয়া এরকম নয়, বা আতফুল ইনশাইয়া আলাল খবরিয়া এরকম নয়, দোনোটা খবরিয়া দোনোটা ইনশাইয়া এরকম যদি হয়ে যায়, এবং ওয়াকানা বাইনাহুমা জিহাতুন মুনাসিবাতুন, জিহাতুন জামিয়াতুন, এবং উভয় বাক্যের মধ্যে যদি একটি জিহাতে জামিয়া থাকে, মানে এমন একটা দিক থাকে যেটা দোনোটার মধ্যে কি এক করা যায়, মিলানো যায়। এটা আরও ব্যাখ্যা দিচ্ছে। আই মুনাসিবাতুন তাম্মাতুন, মুনাসিবায় তাম্মা হয়, সেটা কীরকম? প্রথম বাক্য খবরিয়া, দ্বিতীয় খবরিয়া, প্রথম বাক্য যে পদ্ধতিতে শুরু হয়েছে, দ্বিতীয় বাক্য সেই পদ্ধতি। যেমন এখানে যে মাসালটা দিয়েছে তুমি খেয়াল করলে বুঝবা, ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তাহলে বাক্যের ধরনটা সেম না? দেখো, দোনোটাই ইসমিয়া, অর্থাৎ খবরিয়া, আবার বর্ণনার ধারাবাহিক, দোনোটাই ইন্না দিয়ে শুরু হয়েছে, ইসমে ইন্না, আবার ওইদিকে খবর ইন্না শুরুতে লাম দিয়ে আসছে। তো বলা হচ্ছে এমন মুনাসিবত যে দোনোটার মধ্যে মুনাসিবতে তাম্মা, একটি অপরটির সাথে যদি কি হয়, পরিপূর্ণ मुआफ़िक है। वही नीचे देखो ना तुम्हारे अर्थ कि जब दोनों जुमला खबरिया इंशाइया होने में मुआफ़िक हो और इन दोनों के दरमियान कोई वजह जामे हो, यानी इनमें मुनासिबत ताम्मा और पूरा लगावा हो। पूरा लगावा माने बुझे तो परिपूर्ण संयुक्त থাকে, और नीस इन दोनों में कोई ऐसे चीज़ ना हो जो माने आतफे, যেটা কি রে, মানে আতফকে মানা করে, এরকম নয়। তাহলে ওয়ালাম ইয়াকুন মানিউন, এবং হয় না মানিউন, কোনো প্রতিবন্ধকতা মিনাল আতফ করা থেকে, যেমন আতফুল জুমলা আলাল ইনশাইয়া হতে হয় না। তারপরে হচ্ছে এই যদি জরফ কি বলে যে যার মাজরুরকে আতফ করো, তাহলে এটা ইয়াদা ব্যতীত, অর্থাৎ মাজরুরের আমেলকে ইয়াদা ব্যতীত আতফ শুদ্ধ নয়, ঠিক আছে না? মাজরুরের আমেল হরফে জার
অথবা মুজাফকে কী করতে হবে, আদা করতে হবে, এরকম বিষয়গুলো। অর্থাৎ যদি কোনো মানেউল আতফ না থাকে এবং দোনোটার মধ্যে পরিপূর্ণ সংযোগ থাকে, দোনোটা খবরিয়া হয় এবং দোনোটার বর্ণনা পদক্রম, বাক্যের পদক্রমটা কি বরাবর, এখানে এই মেসালে দেখবা। তো এরকম যদি হয় তাহলে কি করতে হবে রে, আতফ করতে হবে। ইন্নাল আবরারা লাফি নাইম ও ইন্নাল ফুজ্জারা, নিশ্চয় পুণ্যবানরা নাইম জান্নাতুল নাইমের মধ্যে থাকবে, আর নিশ্চয় ফুজ্জার, ফাজেরের জামাগিরে ফুজ্জার, নিশ্চয় পাপাচার, হ্যাঁ, যারা পাপ কাছে লিপ্ত থাকে সবসময়, অধিক ফুজ্জার ইসমে ফাইল মুবালাগা, হ্যাঁ, ফাআলুন, অর্থাৎ যারা সবসময় ফাজেরি ফিস্ক ফুজুরির মধ্যে কী থাকে, লিপ্ত থাকে, এরকম ব্যক্তিটার জন্য লাফি জাহিম, তাদের জন্য রয়েছে কোথায়, জাহিম, জাহান্নামের মধ্যে, জাহিম নামক জাহান্নাম। তাহলে এখানে বাক্যতা দোনোটা কী রে, খবরিয়া, এবং দোনোটা শুরু হয়েছে কিসের মাধ্যমে, ইন্নার মাধ্যমে, ইসমিল্লা এবং তারপরে খবর ইন্না। দোনোটার খবরের শুরুতে কি আছে, লাম ইবতেদাই আছে। ঠিক আছে বাবা, হ্যাঁ। এরপর আসো, ফালিয়া দাহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসিরান, দোনোটা ইনশাইয়া, দোনোটা গিরে, দোনোটা আমর দিয়ে, ফেল এবং মফুল দিয়ে শুরু, এটাও মফুল, ফেল ফাইল মফুল দিয়ে। ঠিক আছে, কোনো মানে আতফা হওয়ার ক্ষেত্রে কোনো মানে নাই, পরিপূর্ণ মোয়াফেক আছে বরং। এজন্য ফালিয়া দাহাকু কলিলান, তোমরা কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসিরান, এবং বেশি কাঁদো, জাজাম বিমাকানু ইয়াকসিবুন, তোমরা এই পৃথিবীতে যা কিছু কসব করছো এটার বিনিময় স্বরূপ তোমরা বেশি বেশি কাঁদো আর হাসো কম। তাহলে এই দোনোটা কি রে বাবারা, ইনশাইয়া, এই জন্য একটা একটার উপর আতফ হলো। তিন নম্বর এই পৃষ্ঠায় এসে 3 নম্বর হাসি, এটা দেখো, দেখছো কি বলতেছে, वजह जामे के माना ये है कि दोनों जुमलों के मुस्नद इलैह और मुस्नद बाहम ताल्लुक़ इस तरह है कि पहले जुमला के मुस्नद इलैह और दूसरे जुमला के मुस्नद इलैह में लगा हुआ हो। बुझছো নি যে প্রথম জুমলার ওয়াজায়ে জামেটা বা মুনাসাবাতে তাম্মাটা এমন যে উভয় বাক্যের মুসনাদ ইলাই এবং মুসনাদ উভয়টা একটা অপরটার সাথে কীভাবে এমনভাবে সম্পর্ক হবে যে প্রথম বাক্যের যে মুসনাদ ইলাই দ্বিতীয় বাক্যের মুসনাদ ইলাইয়ের মধ্যে একটা পরিপূর্ণ কী থাকবে, সম্পর্ক থাকবে। হ্যাঁ, इसी तरह पहले जुमला की मुस्नद और दूसरे जुमला की मुस्नद में भी लगाव हो, যে প্রথম জুমলার মুস্তাদের সাথে দ্বিতীয় জুমলার মুস্তাদের একটা সম্পর্ক থাকবে। জেসাকে ইন্নাল আবরারা लफ़ी नईम व इन्नल फुज्जारा लफ़ी जहीम में वजह जामे मौजूद है। सेटा कि मज़कूरा आयत में जो जुमला में और दोनों को हरफे वाव से वसल कर दिया गया, এটা দুইটা জুমলা এবং দোনোটাকে ওয়াওয়ের মাধ্যমে वसल করা হলো। देखो यहाँ दोनों जुमला खबरिया होने की लिहाज से बोलसी जेगुला तारपरे दोनोटा जुमला की खबरिया खबरिया हওয়ার दिक থেকে मुत्ताहिद है, और अबरार और फुज्जार जो अलग अलग मुस्नद इलैह है, दोनोटा की रे एकटा अबरार एकटा फुज्जार आलादा आलादा मुस्नद इलैह, तबे और दोनों में तजाद का निस्बत है, विपरीतेर निस्बत। किसेर निस्बत? विपरीतेर निस्बत। কারণ একই বস্তুর উপর তো আতফ হয় না, আতফুসাই আলা নফসি লাজম আসে, তখন জানো তো এটা একই বস্তুর উপর যদি আতফ করো তখন এটাকে বলে আতফুসাই আলা নফসি, মানে একটা বস্তুকে একই বস্তুর উপরে কি করা, আতফ করা। আতফ তো মুগায়েরকে চায়, আতফ তো কাকে চায়, বৈপরীত্যকে চায়, একটার বিপরীতকে চায়। আবার আতফ কখনো তফসিরের জন্য আসে, তফসিরের জন্য আসলেও মূল উদ্দেশ্য যদি ভিন্ন, লফজ কি মূল উদ্দেশ্য এক হলে লফজ ভিন্ন থাকে, ওটা সমস্যা নেই, কিন্তু শব্দ একই, মানা একই, সেক্ষেত্রে এটা আতফুসাই আলা নফসি লাজম। তো এটা তো বিপরীত আছে, কি বলছো বুঝছো, কোনো মানে হয় নাই। বলা হচ্ছে ইন দোনো মে তাদাদ का निस्बत वाजा है जामा, इस तरह
কৌনুহুম ফি নাইমিন, ওই বলছি একজন নাইমে থাকবে আরেকজন কোথায় থাকবে, জাহিম, সেখানেও বিপরীত, সেখানেও কি রে, একটা জান্নাতের একটা কি জাহান্নামের। और कौनुहुम फी जहीम, दो अलहदा अलहदा मुस्नद है, दोनों की अलग अलग मुस्नद है। और इन दोनों में भी तज़द का तज़द की निस्बत वजह जामा है, जामे है, क्लियर है। नीस इन दोनों में कोई ऐसे चीज़ नहीं है जो अत्फ रुकते हैं, एटार मध्य एमन कोनो जिनिस नाई जेटा अत्फके की बाधा दे। और दूसरी मिसाल फलियदहकु कलीलन वलियबकु कसीरा, ये दोनों जुमला इंशाइया होने की लिहाज से मुत्तहिद, बोला बोलसी दोनों की जुमला इंशाइया मुत्तहिद। और इन दोनों में भी एकटा के दोहत और एकटा के बका, ताहले एकटा एकटार विपरीत निस्बत ना, एकटा के कलील और एकटा के कसीर, एखाने की विपरीत निस्बत। तो बोला होच्छे और दोनों जुमला इंशाइया होने में लिहाज मुत्तहिद। और इन दोनों के दरमियान वजह जामे इस तरह पर है कि फलियदहकु और फलियबकु के फ़ाइल यानी मुस्नदिले एक है, मुस्नदिले क्या है, एक है। और इन दोनों के दरमियान वजह, अच्छा इस तरह दोनों फ़ेलु फलियदहकु और फलियबकु में तज़ाद का निस्बत है, किसका निस्बत, तज़ादु की निस्बत। ताहले एकटा হচ্ছে হাসার কথা আরেকটা হচ্ছে কি কাদার কথা, তাহলে বিপরীত তো আছে, আতফুশা আলা নফসি লাজম আসতেছে না। আর একটা হচ্ছে কলিল আরেকটা হচ্ছে কসির, ঠিক আছে বাবারা, হ্যাঁ বিরুদ্ধ আছে, হ্যাঁ এটা আর কি। তাহলে প্রথম আতফ করার জুমলা, আতফুল জুমলা আলাল জুমলা কখন করতে পারবে, যখন দুইটি জুমলা খবরিয়া অথবা ইনশাইয়া, দুইটি খবরিয়া অথবা দুইটি ইনশাইয়া ইত্তেফাক একসাথে হয়ে যায় এবং দোনোটার মধ্যে একটা যদি ইল্লতে জামিয়া বা ওয়াজায়ে জামিয়া থাকে, নিসবতে জামিয়া থাকে। নিসবতে জামিয়া মানে দোনোটার মধ্যে আতফ করার মতো এরকম একটা নিসবত থাকা, মোগায়েত থাকা, একটা হচ্ছে এক কথা হচ্ছে কি থাকা, হ্যাঁ একই জাতীয় না হওয়া, একই জাতীয় হলে তো আতফ হবে না। এবং দোনোটার মধ্যে আতফের কোনো মানে না থাকলে তখন আতফ করতে হয় ইসমিয়াকে ইসমিয়ার উপর, ফেলিয়াকে ইনশাইয়াকে ইনশাইয়ের উপর। ইন্নাল আবরার লাফি নাইম ও ইন্নাল ফুজ্জারা, এটা আরেকটা হচ্ছে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। 2 নম্বর আসুন, ওই ওয়াওয়ের মাধ্যমে আতফ করা দ্বিতীয় সূরা। আসানি ইজা আওহামা, ইজা আওহামা আছে না, ইজা আওহামা তরকাল আতফি খেলা, ইজা আওহামা, ইজা আওহামা তরকাল আতফি খেলাফ আল মকসুদি কামা, ইজা আওহামা মানে ফাইল ইয়াদর মোতাকাল্লিম, হ্যাঁ এটা ধরো, যদি মোতাকাল্লিম, হ্যাঁ আর যদি এমনি ওয়াহামা ধরো তখন তরকুল আতফাটা ফাইল ধরতে পারবে। কি বলছি বুঝছো, তোমার এখানে কি ওয়াহামা দিছে, হ্যাঁ আচ্ছা দোনোভাবে করা যাবে। আওহামাদুল্লে ফাইল জমিরাত উস্তাদের মেনে, মানে যখন মোতাকাল্লিম যখন ওয়াহাম করবে, ঠিক আছে, আর যখন এটা এখানে ওয়াহামা করবে তখন তরকুল আতফাটা কী হবে, ফাইল হবে। যখন মোতাকাল্লিম ওয়াহাম করবে তরকাল আতফি, আতফকে তরক করা দ্বারা খেলাফ আল মকসুদ, না ওটা বুঝছি আমি, ওই তার গিফটটাই চিন্তা করতেছি, অন্য কোনোভাবে আওয়ামা থেকে অথবা মজুল পড়লেও পড়া যাবে। যখন আতফকে তরক করার দ্বারা খেলাফে মকসুদ কী করা হবে, এই উদ্দেশ্য করা হবে, মকসুদের খেলাফ, মকসুদের খেলাফ। যখন আতফকে তরক করার দ্বারা মকসদের খেলাফ করা কী হবে, উদ্দেশ্য হবে, তখন তোমাকে কি করতে হবে, আতফ করতে হবে। সহজ একটা মেসাল, যেমন তোমাকে কেউ প্রশ্ন করছে যে কি এখানে যেটা দিল ওটা কি জায়েদটি সুস্থ হয়েছে, তখন তুমি বলতেছো না আল্লাহ তাকে শাফা দেখ। এখন তুমি লা ও শাফাহুল্লাহ যদি বলো আতফ না করে, লা শাফাহুল্লাহ,
তাহলে আল্লাহ তাকে সাফা না দেখ, উল্টো মানে মকসদের খেলাফ হয়ে যাচ্ছে, বুঝছো? যদি আতফ না করো, এখানে আতফ করলে তখন তবে লা ওয়া সাফা উল্লাহ, সে সুস্থ হয়নি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, বুঝছো বাবা? যখন তুমি এখানে আতফ ছেড়ে দিলে খেলাফে মকসদ মানা নেওয়ার সম্ভাবনা থাকে, তখন সেখানে আতফ করতে হবে। ক্লিয়ার কথা? আসল করতে হবে। তাহলে ইদা আওহামা তারকাল আতফি, আতফাকে ছেড়ে দেওয়ার দ্বারা যখন মুতাকাল্লিম ওহাম করে যে খেলাফ আল মকসুদ, মকসুদের খেলাফ হয়ে যাবে, একই রে রেজাউল, বুঝতেছো না? তুমি যে সিরিয়াসলি বই দেখো এক ধ্যানে ওয়াহুয়া লা ইয়াতাকাল্লামু মা'ানা আনা আশউরু ওয়াহুয়া লা ইয়াফহামু ফালিযালিকা ওয়াহুয়া মুনযু ইয়াওমাইন মা হাদারা ফি দারসিনা মুনযু ইয়াওমাইন আও সালাসা ইয়াওমাইন হাওয়াইজি আইয়ু হাওয়াইজি ফি সাবজা আও হামা तारकल अतफ़ी खिलाफ अलमकसूद कमा इज़ा कुलता, जैसा कि तेरा कौल जबकि तू कहे कि ला व शफ़ाउल्लाह नय আল্লাহ এবং আল্লাহ তাকে কী করুক, শাফাদান করুক। জবাবান, ওই কৌলের জবাবে, লিমান ইয়াস আলুকা, যে তোমাকে জিজ্ঞেস করে হাল বারিয়া আলিউম মিনাল মারদ, कि আলী अपने बीमारी से बरी हुआ, शफा हुआ, যে আলী কি তার বিমারি থেকে আচ্ছা হইল, ভালো হলো? তো তুমি উত্তর কি দিবে? লা ওয়াল শাফাউল্লাহ। এখন তুমি যদি বলো লা শাফাউল্লাহ, আল্লাহ তাকে শাফা না করুক, তাহলে এটা মানে বুঝাতে বেড়াইতে অসুস্থ না হোক, কি অসুস্থ সুস্থই না ফুসল এতে অসুস্থ সুস্থ না হোক, তাহলে খেলাফে মাকসুদ মুরাদনামা হয়ে যাচ্ছে না। এজন্য ওয়া উল্লেখ করলে তখন আর সেটা তখন বাক্যটা হবে এরকম আর কি, লা বারিয়া আলিউম মিনাল মারদ ওয়া শাফাউল্লাহ ওয়া শাফা ফাতারাকাল ওয়াও ফাতারকুল ওয়াও, বলে যে ওয়াওকে ছেড়ে দেওয়াটা ইউহিমু দোয়া আলাইহি, সেটা তার উপর বদদোয়াকে কি করে, আর দোয়া সালা যখন আলা আসে তখন বদদোয়া হয়, বুঝছো? আর দোয়া সালা যখন লাম আসে তখন দোয়া করা, মনে দেখবেন বদদোয়া সালা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি। হ্যাঁ, দোয়া সালা যখন কি আসে, আলা আসে, তখন হচ্ছে বদদোয়া, আর দোয়া সালা যখন লাম আসে দোয়া করা। তাহলে বলেছে তরকুল ওয়াও, ওয়াওকে তরক করাটা ইউহিমুদ দোয়া আলাই, অর্থাৎ তার উপর বদদোয়া করা কি করে, বদদোয়া করার প্রতি ওয়াম হয় যে লা শাফাউল্লাহ, আল্লাহ তাকে শাফা না করুক, তাহলে বদদোয়া না এটা। আর তারপরে কি, অথচ ওয়াগার দুকা, অথচ তোমার উদ্দেশ্য হচ্ছে আর দোয়াও লাহু, তার জন্য দোয়া করা, ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি আতফ না করতে তাহলে মকসদের মোখালেফ হয়ে যেত, এই জন্য এখানে আতফ লাজেম। ক্লিয়ার বাবারা? আসো, কখন আতফ করতে হবে না। মাওয়াদিউল ফসলি, মাওয়াদিউল फसल के मवादे, फसल के यजिबुल फसलु फ़ी खमसति मवादिया, फ़ी खमसति, पाँचटी स्थाने फसल करा कि वाजिब, कयटी स्थाने? पाँचटी। आल अव्वलु, प्रथमटी হচ্ছে আন ইয়াকুনা বাইনাল জুমলাতাইনি ইত্তিহাদুন তাম বিআন তাকুনা সানিয়াতু বদলাম মিনাল উলা। দেখো, ফসল কখন হচ্ছে, ফসল করা বলা হচ্ছে যখন দুইটা বাক্যের মাঝে ইত্তেহাদে তাম থাকে, কি থাকে রে, পরিপূর্ণ ইত্তেহাদ, এবং দ্বিতীয় বাক্যটি যদি প্রথম বাক্যেরই পরিবর্তে আসে, কার পরিবর্তে, তাহলে তার আতফ করা লাগতেছে না, কারণ দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যর মানাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনার কি হবে না, ওই আতফ করবে না যদি দুই বাক্যের মধ্যে ইত্তেহাদে তাম থাকে এবং দ্বিতীয়টা প্রথম বাক্যের মানাকে রিপ্রেজেন্ট করে। মনে রাখবে, আতফুসাই আলা নফসি লাজেম জায়েজ নাই। হ্যাঁ, আতফুসাই আলা নফসি জায়েজ নাই, মুগায়ের হইতে হবে।
এই জন্য বলা হচ্ছে আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি ইত্তেহাদুন তামুন, যদি দুই জুমলার মাঝে ইত্তেহাদ, এটা কানার ইসিম, বাইনাল জুমলাতান এটা হচ্ছে খবর, যদি দুই জুমলার মাঝখানে ইত্তেহাদে তাম থাকে, যে কিভাবে, যে বিহান কীভাবে ইত্তেহাদে তাম থাকবে এটা তফসির করতেছে আনের আনের মাধ্যমে, আই আন অর্ফে তফসির বলেছে বিয়ান তাকুনা সানিয়া, যে এমনভাবে যে দ্বিতীয় জুমলাটি হওয়া বাদলাম মিনাল উলা, প্রথম জুমলার পরিবর্তে, প্রথম জুমলার বদল হিসাবে হওয়া, যে কি আমুদ্দুকুম বিমা তা'মালুন, ঠিক আছে না? তারপর আসে আমুদ্দুকুম বিইনআমিন ওয়া বানিন, বলা হচ্ছে আমুদ্দুকুম, আমি তোমাদেরকে কি করব, সাহায্য করব, বিমা তা'মালুন, হ্যাঁ ও বিমা তা'লামুন, যা তোমরা জানো তার বিনিময়ে, বা যাদেরকে তোমরা চিনো, যেটাকে তুমি জানো চিনো, তোমার কাছে পরিচিত, তোমার কাছে জানা আছে, এমন কিছু দিয়ে আমি তোমাদেরকে কি করব, সাহায্য করব। কি বলছে বুঝছো বাবা? এরপরে বলতেছে আমুদ্দুকুম বিইনআমিন ওয়া বানিন, অর্থাৎ আমি তোমাদেরকে সাহায্য করব কিসের মাধ্যমে, তোমাদের ইনআম নিয়ামত দেওয়ার মাধ্যমে, ওয়া বানিন এবং সন্তান দেওয়ার মাধ্যমে, ঠিক আছে না? আমুদ্দুকুম বিমা তা'মালুন বিমা তা'লামুন, বিআনআম যদি পড়ো তাহলে চতুষ্পদ জন্তু আর কি, বিআনআমিন ওয়া বানিন, হ্যাঁ এটা আয়াত না, কোরআনে আয়াত, ওয়াল্লাহ আমি এটা দেখি নাই, সাহাবত দেখো তো, এটা একটু দেখো তো তর্জমা, खुदावंद करीम ने तुम्हारे मदद की है, তাহলে আমাদ্দাকুম বিমা তা'মালুন, আমাদ্দাকুম बिअनआमिन व बानिन, हैं तुम ऐसे चीज़ों से जिनको तुम जानते हो मदद की है उसने तुम्हारी चार पाँवों और फर्जंदों से। इस जो जुमला में दूसरे जुमला अमद्दमकुम बिअनआमिन व बानिन, पहले जुमला का बदल वाक़ हुआ, ठीक है? तो আল্লাহ বলছে যে আল্লাহ তোমরা যা জানো তার মাধ্যমে তোমাদেরকে কী করেছেন, সাহায্য করেছেন। তো তোমাদেরকে সাহায্য করেছেন তার মানে কি দিয়ে, পরে বলতেছে তোমাদেরকে চতুষ্পদ জন্তু এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেছেন, তার মানে প্রথমটার বদল হিসেবে আসছে না, আল্লাহ তোমাদেরকে যা জানো, মানে তোমাদের যেগুলো মানে সম্পদ হিসাবে তখন বিবেচনা করতো, সন্তানকে এবং মালকে, তখন তো এখন না গাড়ি বাড়ি, তখন গরু ছাগল ওঁট বেড়া এগুলোই বড় সম্পদ, ঠিক আছে না? তো যেগুলোকে তোমরা সম্পদ হিসাবে চিনো সেগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছে, সেটা কি মানে সন্তান সন্ততি এবং মালের মাধ্যমে, আনামের মাধ্যমে। তাহলে দ্বিতীয়টা প্রথম বাক্যের কী হয়েছে, বদল হিসাবে আসছে, ওয়াও আসবে না। দেখো পরিপূর্ণ বাক্য প্রথমটা কি বলে যে এই বৈপরীত্য না, তো আগেরটা তো হচ্ছে নিসবতে আতফ করার সময় এর আগে যেটা গেছে নিসবতে তাজাদ্দুদ ছিল, ইন্নাল আবরারা লাফি নাইম, তাহলে এখানে আবরার, পরেরটা আছে ওয়া ইন্নাল ফুজ্জারা, তাহলে বিপরীত, তারপর এদিকে লাফি নাইম, ওদিকে লাফি জাহিম, আর এদিকে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসিরা, এদিকে ইয়াদহাকু, এদিকে ইয়াবকু, এদিকে কলিল, এদিকে কাসির, তাহলে দুটোটার মধ্যে একটা নিসবতে তাজাদ্দুদ ছিল। আর এটার জিনিসটা হচ্ছে ইত্তেহাদ, পুরোটা কি বলছে বুঝছো, এটাও আমাদ্দাকুম, এটাও কি আমাদ্দাকুম। আসো তাহলে এরপরে আও, তাহলে একটা গেছে কেনা, আও বিআন তাকুনা বায়ান আল্লাহ, তাহলে দ্বিতীয়টা যদি বদল না হয়ে বয়ান হয়, কিরে প্রথম জুমলার বয়ান হয়, প্রথম জুমলার কি হয়, যেমন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, তো এখানে আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু, শয়তান তার কাছে ওয়াসওয়াসা দিল। এখন কি ওয়াসওয়াসা, এটা আল্লাহ বর্ণনা করতেছে যে
সে বলল, কলা সে বলল, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাকে একটা শাজারায়ে খুলদ, চিরস্থায়ী অর্থাৎ যেটা সবসময় স্থায়ী থাকে এমন একটি গাছের সন্ধান দিব না? এটা বলে সে কি করলো যে, তাহলে এটা হচ্ছে ওই ওয়াসওয়াসার বয়ান, ওয়াসওয়াসার। তাহলে প্রথমে আল্লাহ বলছেন শয়তান তার প্রতি ধোঁকা ওয়াসওয়াসা দিল, এরপরে ওয়াকলা বলে নাই এবং সে বলল, এটা না, বরং ওয়াসওয়াসাটা আল্লাহ যেহেতু ডাইরেক্ট বয়ান দিচ্ছে এজন্য আর কি করে নাই, ওয়ানে নাই। কি বলছি বুঝছো বাবা? যেমন এরকম আমরা বলি না যে অমুক উস্তাদ বলল যে তুমি এরকম, তাহলে এরকম বলি অমুক উস্তাদ বলল এবং তুমি এরকম, এরকম না তো, অমুক উস্তাদ বলছে যে তুমি এরকম, তাহলে ডাইরেক্ট অমুক উস্তাদ কী বলছে এটা বয়ান করে দেয় একসাথে, কোনো ফসল যুক্ত করে না, বরং কি বলে যে ফসল করে, মানে ফসল মানে এখানে আত্ম না করা। আও বিআন তাকুনা মুআক্কাদাতান লাহা, অথবা প্রথম জুমলার মুআক্কাদ হিসাবে আসবে, প্রথম জুমলাকে কি করার জন্য, তাকিদ করার জন্য আসবে। যেমন ফামাহিলিল কাফিরিনা, হ্যাঁ, অর্থাৎ কাফেরদেরকে সুযোগ দেন। এরপর হচ্ছে আমহিল হুম রুয়াইদা, আবার বলতেছে আপনি তাদেরকে, হ্যাঁ এটা মফুলে মুতলাক আর কি, মিন গায়রি লফজ, ঠিক আছে, ওই কাআত্তু কুউদানের মতো, জালাস্তু কুউদান বা কাআত্তু জুলুসানের মতো। আমহিল হুম রুয়াইদা, রুয়াইদার অর্থ কি আমহিল, তো এটা মানে লফজ ভিন্ন থেকে একই মানা। তাহলে ফামাহিলিল কাফিরিন, আপনি কাফেরদেরকে কি দেন, মোহলত দেন। আবার বলতেছে আমহিল হুম রুয়াইদা, আপনি তাদেরকে সুযোগ দেন। তাহলে এইটা প্রথম বাক্য তাকিদ হিসাবে আসতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে এ কারণে আত্ম হয়নি। ওয়ায়ুকালু ফি হাযাল মাওদা ইন্না বাইনাল জুমলাতাইনি কামালুল ইত্তিসাল, বলা হচ্ছে এখানে এই সকল জায়গাতে মানে একটি জুমলা আরেকটি জুমলার মধ্যে যদি ইত্তেহাদে তাম হয়, ইত্তেহাদে তাম তিনভাবে হতে পারে। একটা হচ্ছে দ্বিতীয়টি প্রথমটির বদল হওয়ার মাধ্যমে, দ্বিতীয়টি বয়ান হওয়ার মাধ্যমে, দ্বিতীয়টি প্রথমটির তাকিদ হওয়ার মাধ্যমে। এটা হচ্ছে একদম পরিপূর্ণ ইত্তেসাল, কোনো বিপরীত নাই। ওয়ায়ুকালু ফি হাযাল মাওদা, বলেছে এই জায়গাগুলোর মধ্যে বলা হয় ইন্না বাইনাল জুমলাতাইনি, নিশ্চয় এই দুইটি জুমলার মধ্যে রয়েছে কামাল আল ইত্তেসাল, কামাল আল খবর ইসমিন্না পরে চলে আসছে, ইন্না কামাল আল ইত্তিসালি বাইনাল জুমলাতাইন। আসানি, দ্বিতীয় জায়গাটি, এটা পুরোটা এক নম্বরে ছিল, হ্যাঁ এক নম্বরে তিনটা পদ্ধতি। আসানি, দ্বিতীয়টি হচ্ছে আইয়াকুনা বাইনাল জুমলাতাইনি তাবায়ুনুন তামুন, ওটার বিপরীত, দুই জুমলার মাঝে পরিপূর্ণ বৈপরীত্য থাকা। পরিপূর্ণ কি থাকা? বৈপরীত্য, নিসবতে তাবায়ুন করছো না, হ্যাঁ একটার বৈপরীত্য থাকা। বিআন, এভাবে যে ইয়াখতালিফা খবরান ওয়া ইনসান, ওই বলছি যে একটা খবর ইয়া হওয়া আরেকটা ইনসা ইয়া হওয়া, তখন আতফ হবে না, ঠিক আছে। কাকাউলিহি ওয়াকালা রাইদুহুম আরসু, ওয়াকালা রাইদুহুম উরসু, উরসু আনজা, উরসু নাজাওয়ালাহা, উরসু নাজাওয়ালাহা, ফাহাতফু কুল্লুম রিইম ইয়াজরি বিমিকদার। বলা হচ্ছে দেখো, ওয়াকালা রাইদুহুম, তাদের রায়েত, তাদের সেনাপতি, এ রায়েত মানে কি রে, প্রধান যিনি তাকে, তাদের সেনাপতি বলল যে উরসু, উরসু অপেক্ষা করো, উরসু মানে কি করো, রাসা ইয়ারসু, ওখান থেকে উরসু, তোমরা কি করো, অপেক্ষা করো, নাজা ওয়ালাহা, নাজা ওয়ালাহা, যুদ্ধ করার জন্য, তোমরা যুদ্ধ করার জন্য কি করো, অপেক্ষা করো। ফাহাতফু কুল্লিম রিন, প্রত্যেক ব্যক্তির মৃত্যু, হাতফু মানে কি, মৃত্যু, মৃত্যু, প্রত্যেক ব্যক্তির মৃত্যুটা ইয়াজরি বিমিকদারিন, সময় অনুযায়ী হয়ে যাবে।
সময় অনুযায়ী হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে মেকদার মানে এখানে নির্দিষ্টতা বোঝানোর উদ্দেশ্য। তাহলে খেয়াল করো তো, ওয়াকালা রাইদুহুম, ওয়াকালা তারা সেনাপতি বলল, এটা হচ্ছে কেমন বাক্য? খবরিয়া। এটা কি খবরিয়া? উরসু নাজাওয়ালাহা, এটা হচ্ছে কি ইনশাইয়া না মাত্র ভাই, ইবে আমন্য না ইনশা, ওটা হচ্ছে কি খবরিয়া। তাহলে তাদের রায়েত বলল এবং এবং দিয়ে বলে নাই, আতফ দিয়ে বলে নাই, কারণ এটা একটা খবরিয়া আর একটা কি ইনশাইয়া। তো আতফুল জুমলা আলাল জুমলা হলে মুয়াফেক লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা তার সাথে যুদ্ধ করতে থাকবো। উরসু আমর আর মুজাউলুহা হচ্ছে প্রথম থেকে ইনশাইয়া, পরেরটা হচ্ছে খবর। মানে উরসু তোমরা থামো, মুজাউলুহা আমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবো। প্রথমটা ইনশা হচ্ছে, পরেরটা খবর হচ্ছে। शायद देखी तो অর্থটা খেয়াল করো তো, এখানে কি বলছে? और फौज के सरदार ने कहा कि मजबूत होकर रुक जाओ, ठीक है? हैं और हम दुश्मन से लड़े, ठीक है? नुजाविलुहा, मौत से क्यों डरे, मौत से क्यों डरे, जबकि हर शख्स की मौत हुक्म इलाही से वाक़े होती, मानी अपन अपन समय হবে। তাহলে দেখো, ওয়াকালা রাইদুহুম, তাদের সেনাপতি তাদেরকে বলল, উরসু তোমরা কি করো, অপেক্ষা করো, তোমরা থামো, ঠিক আছে? যে নুজাউবিলুহা, আমরা শত্রুর পক্ষে কি করব, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব। কেন? ফাহাত ফুকুল্লিম ঋণ, প্রত্যেক ব্যক্তির মৃত্যু তো ইয়াজরি বিমেকদারের, নির্দিষ্ট মেকদার অনুযায়ী, সময় অনুযায়ী কি হয়ে থাকবে, আসে বা হয়ে থাকে। তাহলে তোমরা মতকে ভয় পেও না, তোমরা অপেক্ষা করো, আমরা যুদ্ধ করব। তাহলে এটার সাথে দিবা আর কি, উরসু এটা হচ্ছে ইনশাইয়া, নুজাউবিলু এটা হচ্ছে খবরিয়া, এটা ফেল, ঠিক আছে বাবা? তাহলে একটা ইনশা আর একটা খবরিয়া, এই জন্য আপনার কি হবে না, আতফ হবে না। আর কি? তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে একটা খবর, দুই জুমলার মাঝখানে তাবায়ুন হওয়া, নিসবতে তাবায়ুন, এটা কয়েক পদ্ধতি হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে খবরিয়া আর একটা ইনশাইয়া হওয়া। 2 নম্বর, বিআন লা ইয়াকুনা বাইনাহুমা মুনাসিবাতুন ফিল মানা, মুনাসিবাতুন, যে উভয় জুমলার মধ্যে না হওয়া, মুনাসিবাতুন ফিল মানা, অর্থগত কোনো মুনাসিবত, অর্থগত কোনো মুনাসিবত না হওয়া। কাকাউলিকা, যেমন তোমার কোল আলিউন কাতিবুন, তারপর হচ্ছে আল হাম্মামু তাহিরুন, হইল আল হুম্মামু তাহিরুন, তাহলে কোনো তাল্লুকে তো নাই। কিরে, কি অবস্থা, কেমন আছো? মানা, যে উভয়ের মাঝে কোনো কি না থাকারে, মুনাসেবতেই না থাকা, যে একটা বলতেছে আলী কাতেব আর একটা বলতেছে ফাকিউরে, ভাই কোনো মুনাসেবত আছে দুই বাক্যের মধ্যে? একটা তো ইত্তেসালি নিসবত থাকতে হবে আতফ করার জন্য, ওদের এরকম কোনো কিছু নেই। ওয়াও দিয়ে ব্যবহার করে, তবে একটা তো আল্লুক থাকে। একটু আগে পড়ে আসছো না যে ওয়াসল, দুইটা জিনিস বিপরীত হবে, ঠিক আছে, তো এক ধরনের তো নিসবত আছে, যে ইন্নাল আবরারা ইন্নাল ফুজ্জারা, যে মানে একটা তো আল্লুকে বিপরীত হলেও মানে এটা কেমন বিপরীত? আগেরটার বিপরীত। এটা তো ভাই আগেরটার বিপরীত না, কোনো, হ্যাঁ এটা বলতেছি আর কি বা এখানে এটা যদি কাতে বইতো, এটা তো গায়ে কাতে বইতো বা এরকম একটা বিষয় হলে ঠিক আছে, বুঝো নাই? হ্যাঁ, আলিউন কাতিবুন আল হাম্মামু আল হুম্মামু তাহিরুন, এ দেখো না বলতেছে তো, ফাইন্নাহু লা মুনাসাবাতা ফিল মানা বাইনা কিতাবাতি আলী ওয়া তায়রানিন হুম্মাম, বুঝছো নি? আলীর লেখা মাঝে আর কবুতর উড়ার মাঝে এখানে তো অর্থগত কোনো তাল্লুকে নাই, মুনাসেবতে নাই, কীভাবে আতফ হবে? এই জন্য আতফ হয় নাই। ওয়ায়ুকালু ফি হাযাল মাওদা ইন্না বাইনাল জুমলাতানি কামালুল ইনকিতা, দুইটা রুলস বলছে, শেষের লাইনটা খুব ইম্পর্টেন্ট। আগের দোনোটা হচ্ছে কামালুল ইত্তেসাল, এখন এই বাক্য দ্বিতীয় অবস্থা হচ্ছে কামালুল ইনকিতা। ঠিক আছে, আজকে এতটুকু থাকবে।